ওয়ার্ল্ড ক্লাসিক কমার্শিয়াল সিনেমা ভাই, কি ছিল এটা ভাই? আমি 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 ভাই আমার মারি আগে দুটো চারটে থাপ্পড় মারি নিজেকে যে ভাই কেন আমি রিয়াকশনটা করলাম না 2 ঘন্টা আগে। ভাই আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি গুরু তোমাদের কাছে, আমাকে ক্ষমা করো। আমি মানে মানে একদম চরম ঘুমিয়ে নিমজ্জিত হয়ে গেছি। মানে আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম, আমি জাস্ট খুলে আগে তুফান, কী হলো এবার চলে এসছে, এ বাবা চলে এসছে। আর আমি এরকম করিনি জীবনে কোনোদিন শাকিব খানের ভিডিওতে ভাই, জীবনে কোনোদিন করিনি। আজকে করতে বাধ্য হচ্ছি ভাই একটাই কথা বলে, কারণ শাকিব খানকে সুপারস্টার থেকে মেগা স্টারে পরিণত করেছে রাইহান রাফি। ভাই কি প্রেজেন্টেশন, ভাই কি লাগছে। আমি সত্যি কথা বলছি, তুফান উইল বি 100 crore ক্লাব। ইয়েস বস, এটা যেতে পারে, এটা যেতে পারে গুরু, এটা যেতে পারে। আমার গলা ছিঁড়ে যাক, বাট এটা যেতে পারে। যা লেভেলের কাজ ঘটিয়েছে, যা লেভেলের কাজ দেখিয়েছে, আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি এক্সপেকটেশন লেভেল বিয়ন্ড হয়ে গেছে। একটা গুলি চালাচ্ছে, ধাপ করে কেটে দিচ্ছে। ভাই কেজিএফ ফেল, অ্যানিমাল ফেল, সব ফেল। ভাই আমার বাংলা পারে। আমার সব থেকে বড় কথা হচ্ছে এত অপমান শাকিব খানকে নিয়ে আসল জবাব তো দেবে না রাজকুমার, আসল জবাব দেবে তুফান। আমি এইটাই বলেছিলাম তোমাদেরকে যে ভাই তুফান আসল জবাব দেবে, তুফান আসল জবাব দেবে। শুধু ওয়েট করে যাও, শুধু ওয়েট করে যাও যে কি করেছে ভাই রে বাপ রে বাপ। ভাই ইতিহাসকে বলছে, ইতিহাসকে পन्ने पन्ने में लिखे हैं, সেই লেভেলের লাগে শুনতে। সাকিবের ডায়লগ বাপরে কি করেছে শাকিব খানের, বেস্ট অ্যাক্টিং ভাই। ও যখন ওই পুরো ওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে ভাই, কেজিএফ এর ওয়ার্ল্ডের মতন লাগছে ভাই। কি লেভেলের করেছে, কোনো কপি না ভাই। শাকিব খান যে এরকম পারফরমেন্স দিতে পারে, আমি বলেছিলাম ভাই শাকিব খানের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না ভাই। ও যে ডায়লগগুলো দিচ্ছে, ও যে যেভাবে আর ব্যত্যয় হলে যেভাবে ওইটা নিয়ে আসে ভাই, কাইথি সাউথ ভাই কি করেছে। আমার বাংলা পারে ভাই। এত অপমান বাংলাদেশকে, যে বাংলাদেশ চলচ্চিত্র খারাপ, ভাই রাইহান রাফি বানিয়ে দেখিয়ে দিল যে বিশ্বমানের কমার্শিয়াল ছবি বানাতে পারে রাইহান রাফি। ভাই এই সিনেমা আমি বলে দিলাম ভাই, যদি রাজকুমার ইটালি হাউসফুল দিতে পারে, আমি রাজকুমার না দেখে বলছি ভাই, যদি হিমেল এসবের ছবি ইটালি হাউসফুল দিতে পারে, আমি কথার কথা বললাম। আমি আজকে চূড়ান্ত এক্সাইটেড হয়ে বলছি, শাকিব খানের স্টারডামের উপরে বিশ্বাস রেখে বলছি, গোটা বিশ্ব হাউসফুল দেবে, গোটা বিশ্ব দাপিয়ে বেড়াবে এই সিনেমা। বাপরে এটা জাস্ট আনবিটেবল জিনিসপত্র হয়েছে। যেভাবে তুফানের টাইটেল ট্র্যাকটা আমরা শুনতে পাই এই টিজারের ভিতরে, ভাই এই টিজার সব কিছু ভেঙে দিতে আসছে, সব শেষ করে দিতে আসছে, মানে দুনিয়া তছনছ করে দেবে ভাই। এটাতে চঞ্চল চৌধুরীর ক্যামিওটা যেভাবে দিয়েছে ভাই, চঞ্চল চৌধুরী বলে তুফান, ওখানে ওই হাসিটা, শাকিব খানের ওই বাথটবের সিনটা, বাথটবে বসে আছে, গোটা বাথটব আগুন জ্বলছে ভাই, এগুলো এপিক সিন, এগুলো একমাত্র রাইহান রফি নিতে পারে। এ ধরনের সিন ওয়ান অ্যান্ড অনলি রাইহান রফি নিতে পারে। বাপরে ভাই, যেভাবে ও বন্দুকটাকে তুলে এরকমভাবে ঘোরাচ্ছে আর গোটা লোকগুলো চিৎকার করছে, শাকিব খানের লুক। আমি বলেছিলাম যে 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 মানে যে পরিবেশে যে শাকিব খান বসে আছে, ওটা একটা সিনের মানে সিন থেকে একটা তোলা একটা পোস্টার, দিস ইজ নট আ পোস্টার। এটা আমি তখনই বলেছিলাম। আর তখন দেখো আজকে আমার কথাটা মিলে যাচ্ছে যে হ্যাঁ ভাই, ওই মানে ওই রকম একটা সিন দেখলে তো তোমরা পিছনে আগুনটা জ্বলছে, তার মানে ও কোথাও একটা আগুন জ্বালিয়ে দিয়েছে। আর এই ক্যারেক্টারটা ভাই মলা ছিঁড়ে ফেলছে, মানে এই ক্যারেক্টারটা সাংঘাতিক একটা ক্যারেক্টার। আমি তো বলছি বলিউড ফেল, আমি বলছি বলিউড সাউথ ইচ অ্যান্ড এভরিবডি ফেল আমার বাংলার কাছে। বিশ্বাস করো বন্ধু, বাংলায় যদি বাজেট থাকে, এমন ডায়লগ লিখেছে মানে যখন তোমার ওই চঞ্চল চৌধুরীকে দেখবে তোমার জাস্ট মনে হবে ভাই 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 আমি ওয়ার্ল্ড ক্লাসিক লেভেলে চলে এসেছি। এই রাইহান রফি সুড়ঙ্গর কথা মনে করায় যে ভাই এই লোকটা সুড়ঙ্গ বানিয়েছে, সুড়ঙ্গর যে ক্লাসিক জিনিসটা না সেটাকে আছে এই ছবির ভিতরে। এবং মাস ভাই, মাস জাগরণ ঘটিয়ে দেবে পুরো একদম এই সিনেমা। ভাই শাকিব খান যেভাবে প্রেজেন্টেশন করেছে, শাকিব খানের বিগত 10 বছরে বোধহয় শাকিব খানের এরকম প্রেজেন্টেশন আমি অন্তত আমি শাকিব খানের জীবনে এরকম প্রেজেন্টেশনই দেখিনি। ভাই শাকিব খানের কি প্রেজেন্টেশন, কি লুক, কি দেখতে লাগছে, কি ডায়লগ ডেলিভারি, কি না ও যখন হেঁটে ঢুকছে, ও মাই গুডনেস, কি খরচ করেছে ভাই সিনেমাটার ভিতরে বাংলা ছবি হিসেবে। ভাই আনবিটেবল জিনিসপত্র হচ্ছে, বিজিএম
সিনেমাটোগ্রাফি, লাইটিং, লুক অ্যান্ড ফিল, কোনো জিনিসে কোনো রকম কার্পণ্য করা হয়নি। এই ছবিটা আমি বলছি আমার বাংলা ভাষার ছবি হিসাবে এই ছবিটা ওয়ার্ল্ড ক্লাসিক। তুফান ছিটকে দেওয়া টিজার করেছে, পাগলে দেওয়া টিজার করেছে, আগুনের লাগানো টিজার করেছে, আর কিচ্ছু প্রতিভাষা নেই আমার কাছে। আমি যদি পারতাম বন্ধু আমি সাইডে রেখে চিৎকার করে এই টিজারের রিয়াকশান করতাম, শুধু কপিরাইটের জন্য, ডিউ টু এসভিএফ ভাই যাকে তাকে দুমদাম যখন তখন কপিরাইট মেরে দেয়, যে কারণে আমি করলাম না। ওইটা মুখের ওপরে বললাম ভাই, আমার খুব ভয় করে, যে কারণে করলাম না। বাট ভাই আনবিটেবল, আমি পাগল হয়ে গেছি। আমি কোনো দিন হই না, মানে এরকম জিনিসপত্র আমার সত্যি, আমি বলছি দেবদা জিদ্দার কোনো কাজ এলে আমি হয়তো এরকম চিৎকার করে এরকম পাগল হয়ে যাই। বাট আজকে আমি শাকিব খানের ফ্যান হয়ে গেছি। এই টিজারটা দেখে ভাই শাকিবকে কি লাগছে, ও চিৎকার করে, ও হাসে, আমি ভুলতে পারছি না, ওর মুখটা ভুলতে পারছি না, আমার চোখের সামনে ভাসছে রীতিমতো। হে শাকিবিয়ান্স, এইটা তোমাদের জন্য আসল ছবি ছিল, আর কিছু বলার নেই বন্ধু, আর কিছু বলার নেই ভাই। চঞ্চল চৌধুরী, শাকিব খান, ওরে বাবারে, মানে সত্যি জিশন গুপ্ত আছে কি নেই আমি জানি না, বাট এই ছবিটা সব কিছু শেষ করে দেবে ভাই, সব শেষ করে দেবে, সব ভাঙতে আসছে, সব রেকর্ড ভাঙতে আসছে ভাই। প্রথম কোনো বাংলা ছবি দেখো, গোল্ডেন ভিসা শাকিব খান পেয়েছে, দেখো ভাই বাংলা ছবি হিসেবে শাকিব খান প্রচুর বক্স অফিস কালেকশন করেছে। আমি চাই ভাই প্রথম কোনো বাংলা ছবি, যে প্রথম একটা বাংলা ছবি যেটা 100 কোটি টাকার ক্লাবে যাক, সেটা শাকিব খান করুক ভাই। কি বানিয়েছে আজকে, যতজন শাকিব খানকে নিয়ে খিল্লি করতো প্রত্যেকে আজকে পাগলের মতন শাকিব খানকে নিয়ে চিৎকার করবে। মানে এটা দেখার পরে যে শাকিবকে কি লাগছে ভাই, শাকিব খান বলে একটা বাংলা সুপারস্টার মনে হচ্ছে না, শাকিব খানকে মনে হচ্ছে যে আমি কোনো হলিউড লেভেলের সুপারস্টার দেখছি। কি পারফরমেন্স দিয়েছে শাকিব খান, ওই জন্য বলেছিলাম ভালো ডিরেক্টর, ওয়েট করে যাও, শাকিব খান সব শেষ করে দেবে রে ভাই। এমনি ওই রকম ফ্যান বেস লোকটা, তারপরে এইসব জিনিস আমি আর পাগল হয়ে যাবো, মাথা ফাথা ঘুরে যাবে ভাই। এই টিজারটা এক্সপেক্ট করিনি ভাই, আমি জানতাম ভালো কিছু হবে, এই টিজারটা এক্সপেক্ট করিনি, এটা ভয়ঙ্কর। রাইহান রফি তুসি গ্রেট হো ভাই, তুসি গ্রেট হো, আর কিছু বলার নেই ভাই। যেভাবে বিজিএম যেভাবে কাজ করছে, একটা সিনেমা না সব কিছু ডিপার্টমেন্টের জন্য আছে, আমি পাগলা হয়ে যাবো, মাথা খাতা খারাপ হয়ে যাবে ভাই। কি করছে এটা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো আগুন লাগিয়ে দিয়েছে, আগুন যাকে বলা যেতে পারে, মানে জাস্ট আনবিটেবল জিনিসপত্র ঘটিয়ে দিয়েছে। মানে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা বলবো, সেটা লুক অ্যান্ড ফিল, সেটা মানে বিজিএম, সেটা প্রত্যেকটা মিউজিক, প্রত্যেকটা মেট্রোডামের খেলা, টিজার কাটিংটা ভাই, কেউ বল টিজার কাটিং, আমি ভুলে যাবো ভাই সব কিছু ভাই। টিজার কাটিংটা কি কেটেছে বাপরে বাপ, মানে কেজিএফের লেভেলে, মানে কেউ একটা কোনো কথা বলছে দুপ করে কেটে দিল, সাবাস, একে বলে এডিটিং ভাই। এডিটটা কেউ দেখ গিয়ে ভাই, আমি তো কানে, মানে আমি 3 বার দেখলাম ঘুম থেকে উঠে, মানে রিয়াকশান করবো, ভিডিও বানাবো, ওগুলো ভুলে গেছি। আমি ভাবছি কী আমি দেখি আগে, দু চোখ নয়নে দেখি আগে। উফ বাপরে, মানে সর্বনাশ ঘটিয়ে দিয়েছে বন্ধুরা, তোমাদের আর কি মতামত এই টিজারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে বস। আর কিছু বলার নেই, পাগল করে দিয়েছি। আমি কোনোদিন কোনো টিজার রিয়াকশান 8 মিনিট ধরে করেছি বলে তো আমার মনে পড়ে না। আমি এত এক্সাইটেড, এত পাগল, ক্রেজি, মানে চলো নাচবো ভাই তুফান নিয়ে, চলো নাচবো। এই ছিল এখন নতুন ভিডিও, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।